10:30 বাজে। আমি সকালে ফজরের নামাজ পড়ার পরে এখানে ডাইরেক্ট চলে আসছি। আমি উত্তরা থেকে আসছি তেল নিতে, কারণ অফিসে যাতায়াত করা লাগে, ওই বিধায় আমার মানে নাই, একেবারেই নাই, এক বাইরে থেকে ধার করে নিয়ে আসছি আর কি। জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, তর্ক বিতর্ক আর বিশৃঙ্খলা। গেল কিছুদিন ধরেই এমন দৃশ্য পরিণত হয়েছে নিত্যদিনের চিত্রে। তবে পাম্প মালিকরা বলছেন গেল কয়েকদিন ধরে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও সম্ভাব্য সংকটের আশঙ্কায় গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করায় দীর্ঘ লাইন তৈরি হচ্ছে বলেও দাবি তাদের। আমরা এখন 75 তেল পাচ্ছি, বাট আমরা এই দীর্ঘ সাইডে হচ্ছে উল্টা কিছু বাইক ঢুকার কারণেই আমাদের সমস্যা হচ্ছে, আমাদের তেলের কোনো সমস্যা নেই। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে সরকার। 70 টাকা 10 পয়সা থেকে 24 টাকা 59 পয়সা বাড়িয়ে লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 94 টাকা 69 পয়সা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফার্নেস অয়েলের দাম বাড়ার খবরে ভবিষ্যতে অকটেন ও ডিজেলের দামও বাড়তে পারে এমন আশঙ্কায় চালকরা। বিশেষ করে ডিজেল চালিত পণ্যবাহী ট্রাক ও লরিগুলোতে জ্বালানি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমরা আসছি রাতে 3:30 বাজে, সকাল থেকে সন্ধ্যা রাতে 9টা বেজে গেছে। কালকে রাতে 10 মিনিটের জন্য তেল নিতে পারি নাই। সিন্ডিকেটই হচ্ছে নাকি আপনার তেল আসলেই সংকট, এটা বুঝতেছি না আমরা। চালকদের আশঙ্কা এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে ব্যাহত হতে পারে পণ্য পরিবহন, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। তাই ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।